নুন বন্ধুরা, এটা ছিল বেশ কিছুদিন আগে চিংড়ি মাছের একটি রেসিপি। তো এরকে আমি চিংড়ি মাছের ভাপা নাম দিয়েছি, তোমরা অন্য কিছু নাম দিতে পারো। তো এই চিংড়ি মাছটার মধ্যে আমি হলুদ লবণ মেখে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। চিংড়ি মাছটা অল্পই, এর মধ্যে আমি দিয়ে দেব আদা, রসুন, পেঁয়াজ এবং লঙ্কার পেস্ট। এটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ মেখে প্রায় 10-15 মিনিট রেখে তারপর এটাকে আমি রান্না করব। তো দেখো, আমি তেল দিয়ে দিয়েছি, তেলটা একটু গরম হতে দেবো। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি চিংড়ি মাছগুলো একটু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব, কারণ বেশি ভাজবো না, ভাজলে শক্ত হয়ে যাবে। আর তাছাড়া এটা না ভাজলেও হতো, আমি তাও একটু ভেজে নিয়েছি। এটা ভাজা হয়ে গেলে এটাকে আমি একটু নামিয়ে রেখে এবার আমি এর মধ্যে সর্ষা, পোস্ত, লঙ্কা বাটাটা দিয়ে দেবো। একটু সামান্য জল দিয়ে দেবো, এই জলের ভাপাতে এটা সিদ্ধ হয়ে যাবে। দেবো একটু কাঁচা সর্ষার তেল। এবার কড়াইতে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম আমি পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা। এটা চাইলে তোমরা স্কিপ করে যেতে পারো, তো আমি দিয়েছি এটা টেস্টের জন্য। তো এটাকে ভালো করে একটু কষিয়ে নেবো, তাহলে এর কাঁচা গন্ধটা চলে যাবে। কারণ পেঁয়াজ রসুনের একটা কাঁচা গন্ধ থাকে, রসুনের বিশেষ করে। তো গন্ধটা চলেই গেল। এবার আমি এর মধ্যে আমার এই চিংড়ি মাছগুলো ঢেলে দেবো। আমি কিন্তু এই জলেই এটাকে করে ফেলবো, আর কিন্তু জল দেব না। এর মধ্যে স্বাদ মতো নুন, হলুদ দিয়ে দেবো আমি। একটু ফুটলে আমি এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা চিড়ে একটু জলটা ফুটে উঠলে আমি এটাকে ঢাকা দিয়ে দেবো। ঢাকাটা খুলবো, দেখো জলটা অনেকটা শুকিয়ে এসছে, আর চিংড়ি মাছগুলো আশা করি পুরোটাই সেদ্ধ হয়ে গেছে, কারণ চিংড়ি মাছ সেদ্ধ হতে বেশিক্ষণ সময়ও লাগে না। তো এটাকে এবার আস্তে আস্তে করে আমি একটু কষিয়ে নিয়ে যতটা পারবো জলটা কমিয়ে নিয়ে তারপর আমি নামিয়ে ফেলবো। নামানোর সময় আমি একটু সর্ষার তেল দেবো আর কাঁচা লঙ্কা চিড়ে দেবো। তো দেখো আমার এটা রেডি হয়ে গেছে।